জানি কেউ ঢেলে দিই এক পাপি রাত করছে না কিন্তু চাকরি আমার কাছে খাইলা দেন তার কাছে ভাই আসলে কি একটা কথা বলছে এইটা নিয়ে এখন সারা বাংলাদেশি করবো কথা ঠিক না যাই হোক চা খাবেন বা চা খান কিন্তু রসুলের মহব্বত ছাড়া যাবে না কথা বলেন ঠিক না মহব্বতে বই না ইয়া রাসূলুল্লাহ একটু ভালো লাগতেছে কারণ নাতে মুস্তাফা হচ্ছে অন্তরের আত্মার খোরাক খোরাক নিতে পেরে কি ভালো লাগতেছে আমার হাতেও বেশিক্ষণ সময় নাই কতক্ষণ চলবে বলেন আমি যত সম্ভব চেষ্টা করবো আমার ঢাকা রিটার্ন করতে হবে রাতে আপনারা খুশি আছেন তো রাসূলের নাচ শুনে এখানে মদিনার পাগল কারা কারা আছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মদিনার মেহমান বানিয়ে দিন আমিন একটা কথা 10টা 10টা হুজুর তো আছে না তারপরে অনেক হুজুর এই জায়গায় আছে না 10টার পরে গেলে আমার যেটা সমস্যা হবে একটু আপনার পরে 10টার পরে আমার সমস্যা কিন্তু 10টা নয় রাসূলের নাম রাসূল সারা রাত রাসূলের মহব্বতে রাত রাসূল বলে সারা রাত শেষ করে দেবেন কথা বলেন ঠিক না হাজির তো যাই বলছিলাম মদিনার পাগল যারা আছে মদিনা যেতে চান কি চান না চান কি চান না এজন্য আমি আশিক রাসূল একটা কথা বলি আমি বলবো আপনাদেরও বলতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আরে কে কে চলি চল সোনার মদিনা উম্মতের কান্দার নবী দয়ার খাজিনা জোরে বলেন না সুবহানাল্লাহ আমি বলবো কে কে যাবি আপনারা বলবেন চল চল বাংলাদেশ কি বলবেন কি বলবেন কি বলবেন কে কে যাবি চল চল কে কে যাবি চল চল কে কে যাবি কে কে যাবি কে কে যাবি যাবেন কোথায় মদিনায় যাবেন কোথায় মদিনায় যাবেন কোথায় মদিনায় আমাদের দেশকো মনে হইতাছে সেন্ট্রালের মতো তো একটু উঠছে আবার কমে আছে আশিক রাসূল দেশ এরকম হলে হবে এরকম হলে হবে এই মুহূর্তে যারা মাফিরা তখন আসেন এখন আমাদের মসজিদ চলে যাচ্ছে যারা এখনো শুয়ে আছে তারা ঘুম থেকে লাফ দিয়ে উঠে যাবে বলে হায় হায় এই মসজিদের মধ্যে কি হয়েছে কোথায় যাবে চল কোথায় যাবে চল তারা এখানে আসলে আপনারা বলেন মদিনা যাব চল সুবহানাল্লাহ বলেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো কে যাবি চল চল 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 সোনার মদিনা উম্মতের কান্দার নবী দয়ার খাজিনা উম্মতের কান্দার নবী না বলো উম্মতের কান্দার নবী দয়ার খাজিনা উম্মতের কান্দার নবী খাজিনা তিনি আমার জানের জান তিনি বড়ই যে মহান তিনি আমার জানের জান তিনি বড়ই যে মহান জানে শুধু আমার পাকের পানা উম্মতের কান্দার নবী দয়ার খাজিনা মদিনা যেতে চাই কি চাই না আবার সবাই কে কে যাবি চল চল কে কে যাবি চল চল কে কে যাবি চল চল কে কে যাবি চল সোনার মদিনা উম্মতের কান্দার নবী
কেন, কিন্তু আমাদের মনে হয় মদিনা আমাদের অন্তরে সিনার মধ্যে কথা বলেন। এজন্য আসে কি বলে, আরে সোনার মদিনা সুবহানাল্লাহ বলেন না। এরকম কয়েকটা নাতি প্রশ্ন যেগুলো আপনারা পারেন, আমার গম ছিল আমরাও পারি, তাহলে তো আমার মুখে কি বলে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? আরে কিন্তু মদিনা বালা আমার তবে, কিন্তু মদিনা বালা আমার সবাই সবাই করতে হবে, কেউ জবানটা খামোশ রাখবেন না, মহব্বতের আওয়াজ দিয়ে হয় না, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, এই কিন্তু মদিনা বালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, এই মদিনা মদিনা বলে সিকির করে রে, মদিনা মদিনা বলে সিকির করে, সোনার মদিনা প্রাণের মদিনা, বলো সোনার মদিনা, প্রাণের মদিনা, বলো সোনার মদিনা, প্রাণের মদিনা। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বানিয়ে দাও নুরানি দুই হাত, সুবহানাল্লাহ বলিনা। রাসূলের রওজা যে একবার জিয়ারত করছে, আমার রাসূল বলছে মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, যে একবার আমি রাসূলের রওজা জিয়ারত করলো তার জন্য কিয়ামতের ময়দানে আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। এই দিক দিয়ে নতুন বলতে পারিছে হজ করার জন্য মদিনাতে যাওয়ার দরকার নাই। আরে ভাই, তোমার দরকার না থাকলে তুমি যাও, মুড়ি খাও, কিন্তু আমাদের শাফায়াতের দরকার আছে। কথা বলেন ঠিক না? সবাই বলবেন রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বানিয়ে দাও নুরানি দুই হাত, চুমুকেতে বানিয়ে দাও নুরানি দুই হাত, রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বানিয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বানিয়ে দাও নুরানি হাত, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা তবে যাব মন মানে না রে আকা, ওই মদিনা তবে যাব সব রাখবেন না, ওই মদিনা তবে যাব মন মানে না রে, বলো সোনার মদিনা রে, প্রাণের মদিনা বলো রে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। কথা বলেন ঠিক না? এই যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো সোনার মদিনা
চিন্তা নাই, কথা বলেন ঠিক আছে? এখন বলেন নাতে মুস্তফা আপনাদের ভালো লাগছে নাকি শেষ করে দেব? শেষ করে দেই? আপনাদের মহব্বত দেখে আজকে আমার খুব ভালো লাগছে। হুজুর ধন্যবাদ আপনাকে, এরকম একটা আশিক রাসূলের মিলন মেলায় আমাকে আনার জন্য আমি খুবই ভাগ্যবান। সকলে আলহামদুলিল্লাহ। এখন বলেন আমরা যদি রাসূলুল্লাহকে সামনে পাই আমরা কি করব? আপনি যদি রাসূলুল্লাহকে মহব্বতের মতো মহব্বত করতে পারেন তাহলে রাসূলুল্লাহ আপনার আমার ভাঙা করে আসতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আমাকে একটা রাতের বলার জন্য রিকোয়েস্ট করেছে একজন, বলবো না কি করেছে, কিন্তু আমি শুনলাম মাইকে নামটাও করা হয়েছে, রিকোয়েস্টের একটা নাম আমার চেহারা দিকে আমি বারবার তাকিয়ে আছি, করে দিচ্ছি। আমি আমার মনে হয় আপনারা এটা পারেন, কারণ অনেক ফেমাস একটা নাম বাংলাদেশে, আপনাদের সকলের পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আশিক বলছেন কে জন্ম আমার নবীর যুগে, তিনি বলেন এই নামটা রাসূল পড়া যাবে না, কারণ রাসূলের যুগে যদি জন্ম হতো তাহলে আবু জাহল আমি হইতে পারতাম। আমি তখন বলেছিলাম লাইভের মধ্যে একটা যে ভাই আপনি যেহেতু আবু জাহলের হওয়ার এরকম চিন্তা ভাবনাই করে নিয়েছেন তাহলে আপনি আবু জাহল হইতেন। আর যদি রাসূলের জামানায় আমাদের জন্ম হতো তাহলে আমরা হতাম আবু বকরের সিদ্দিকের সঙ্গী। রাসূলের জামানায় যদি আমাদের জন্ম হতো তাহলে আমরা হতাম হযরতে ফারুকে আযমের সঙ্গী। নবীকে দুই চোখের মধ্যে আমরা দেখতে পারতাম, আর তাই নবীকে যে একবার দেখেছে তার জন্য জাহান্নামের আগুন। তাহলে একবার চিন্তা করে দেখেন যদি রাসূলের জামানায় আমাদের জন্ম হতো, এখন এই রাসূল রাসূল করে আমরা পাগল হয়ে যাই, তখন কি অবস্থা হতো? সুবহানাল্লাহ। এজন্য আসে কি বলে একদিন দেওয়া হয় নাই, অন্যজন আজান দিয়েছিল, আর এই দিক দিয়ে সূর্য উঠতেছে না। সুবহানাল্লাহ। আজকে বেলাল একদিন আজান দেয় নাই, আর এই দিক দিয়ে সূর্য উঠছে। কি হলো সূর্য তো উঠছে না। আমার দয়ার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে
ইয়া রাসূলুল্লাহ নবী গো, সূর্য কি করে উঠবে? কারণ আল্লাহর আরশে পাকের মধ্যে তো আযান পৌঁছায়। এত আস্তে সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী ডাকতে বলে, যাও যাও, ব্যাপারটা কি? আজকে কি বেলাল আযান দেয় নাই? বলছে ইয়া রাসূলুল্লাহ না, সে আজকে আযান দেয় নাই, অন্যজন আযান দিয়েছে। তখন আমার দয়াল নবী, যাও তাড়াতাড়ি বেলালকে আযান দিতে বলো। সুবহানাল্লাহ। এজন্য কি বলে, আরিয়াশতো বেশে হাসে সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? আমার দয়াল নবীর দাম অন্যান্য নবীর চাইতে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহ হযরত কি বলছেন, আরে আসমান নবী পর সব নবী রহ গয়ে, আরে আরশে আজম পে পৌঁছা আমার सबसे सबसे এখন যত নাম বলতেছি সব নাম থেকে বলে হুজুর আশিক রাসূলকে ভালোই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশিক রাসূলের কাছে হুজুরকে দেখে রেখেন, হুজুরকে মহব্বত করেননি, কিন্তু লাইফে কখনো সেকেন্ড ক্লাস নাই, সব ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস আমাদের ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাস বয়, আলহামদুলিল্লাহ বলেন না? মুফতি সাহেব আপনারা পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন এই হুজুরকে রাখার মতো তৌফিক দান করুন। আমিন। হুজুরকে মহব্বত করেন নাকি আপনারা? করেন তো? আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। নবীরা কিন্তু আমাদের জন্য কোনো সম্পত্তি রেখে যায় না, কথা বলেন ঠিক কিনা? রেখে গেছে আলেম, তারাই এই ইসলামকে জিন্দা করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি আমরা বলছিলাম জানি যে আমার দয়াল নবী মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কম না বেশি? এরকমই মনে করেন। কারণ কি, আল্লাহ বলছে আসমান पर सब नबी रहमे আরশে আযম পে পৌঁছা আমার নবী, মানে আসমান পর্যন্ত সমস্ত নবী রয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের পর্যন্ত শুধু আসমান নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, এবং করে সপ্তম আসমান পার করে একেবারে আরশে আল্লাহ। এমনকি আমার দয়াল নবী বলেছেন আল্লাহ পাকের সাথে কতটুকু দূরত্ব ছিল আমার দয়াল নবী, তীর এবং ধনুক দুইটা যতটুকু কাছাকাছি, তার চাইতে বেশি কাছাকাছি ছিল আমার দয়াল নবী। দয়াল নবীর পিছে নামাজ পড়লে ও দয়াল নবীর পিছে নামাজ পড়লে গুনাহে রাসূল পাক দেখিলে ও গুনাহে রাসূল
চিন্তা করে দেখেন, আমি কেন থামাচ্ছি আপনাদের একটু ভালো করে না বুঝাই বুঝবেন না। একবার চিন্তা করে দেখেন, একটু কথা হয়ে গেছে ভাই, সাউন্ড হয়ে গেছে, এই জন্য আমার খারাপ লাগছে। একবার চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরামের সামনে যদি আমরা থাকতাম তাহলে ভাগ্যটা কিরকম হতো? সুবহানাল্লাহ। যদি আমাদের সামনে আবু বকর হতো, পাঁচে অন্যান্য সাহাবীরা হতো,